ঘরে ঘুমালেই বিশ্রাম হবে না, ঘরে ঘুমালেই বিশ্রাম হবে না। আমি একটা কথা আজকাল বারবার বলছি, একই কথা বারবার আসে, যদি কথাগুলো প্রয়োজনীয় হয়। আপনি 10 তলা বিল্ডিং করতে পারেন, হল রুম গুলো বড় বড় করতে পারেন, কিন্তু মানুষের আজ বিশ্রামের সময় নেই। অনেক টাকাই করতে পারেন, কিন্তু শান্তি পাবেন না। 2 লাখ টাকার খাট কিনতে পারেন, ঘুম কিনতে পারবেন না। ঘুম কেনা যাবে না। 2 লাখ টাকার খাট, 5 লাখ টাকার খাট কিনুন, ঘুম আপনি কিনতে পারবেন না। এই জন্য বলছিলাম, জগৎ পবিত্র করে 1 লক্ষ যোজন মাটি পবিত্র হয় যদি ভগবানের কোন শুদ্ধ ভক্ত জন্মায়। সে মাটি বড় পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, সে মাটি বড় পবিত্র হয়। সুধীজন, এই জন্য ঘরটাকে ভজনের মন্দির করুন। আমরা বলি গৃহ মন্দির, আমরা বলি গৃহস্থ আশ্রম। আশ্রম করেছি তো, আশ্রমে কাদের বাস থাকে? ভক্তদের, সাধু সন্ন্যাসীর বাস থাকে। তো আমার ঘরে কোথায় বাস? এই জন্য ঘর ভর্তি করে সিনেমা আর্টিস্ট, ক্রিকেটার এদের ছবি না রেখে না, শ্রী গুরুদেবের পট, বর্ষণার বিনোদ বাবা, এইসব পটগুলো রাখুন। সকালে উঠে যাতে দৃষ্টিটা ওদের দিকে যায়, দৃষ্টি সুন্দর করুন। গৃহটাই মন্দিরের তুলসী রাখুন। ঘর সাজানোর জন্য বৃন্দাজিকে ঘরে রাখুন, ওই দিকে দেখলেই, ওর বাতাস লাগলেই ভক্তির প্রবাহ বয়ে যাবে। কারো ঘরে গিয়ে তার ঘরের ছবিগুলো দেখে বলা যায় এর মনের রুচি কোন দিকে। কারো মোবাইলে রিংটন বাজা দেখে বোঝা যায় এর রুচি কোন দিকে। এগুলো দেখে বোঝা যায়। কারো ঘরে ঢুকলেই বোঝা যায় যে এর রুচি কোন দিকে। ঘরের আসবাবপত্র দেখেই বোঝা যায়। আমাদের অরুণধার গৃহে আমরা মাঝে গিয়েছিলাম, পুরো গৃহটাই মন্দিরের মতো। পুরো সব মহাপুরুষদের, বাবাজি মহারাজদের সকালে উঠলেই, রাত্রে শোয়ার আগে যদি একবার দৃষ্টি যায়, এগুলো রাখলে কি হয় জানেন? আমেরিকাতে এক শিল্পপতির কথা বলি, তার স্ত্রী সুন্দরী আর সেও সুন্দর, সুদর্শন পুরুষ, কিন্তু বাচ্চাটি হয়েছে ঘোড়ার মতো মুখ, বিভৎস। ডাক্তারের কাছে যাওয়ার পরে, মনোবিজ্ঞানী ডাক্তারের কাছে যাওয়ার পরে, ডাক্তারি এরকম হয়ে কেন জন্ম হলো? ইনি মনোবিজ্ঞানী বললেন, আপনার ঘরে কোন ছবি আছে? বলে হ্যাঁ, ঘর ভর্তি ঘোড়ার ছবি। মানে উনি ঘোড়ার সাওয়ার করেন, ঘোড়ার ওই রেস টেস খেলতেন, ঘোড়ার ছবি। ওই শিশু জন্মের সময় ওই ছবির চিত্রটা তার চিত্তে আক্রান্ত হয়। গোকর্ণের উপাখ্যান শুনেছেন না ভাগবতে? গুরুদেবের প্রসাদী ফলটা গরুকে খাইয়ে দেয়া হয়েছিল। গাভীর গর্ভে জন্মেছিল গোকর্ণ, যার পাঠে 85 পর্যন্ত উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে গিয়েছিল। গোকর্ণ উপাখ্যানে। তো গোকর্ণ নাম কেন জানেন? গাভীর পেটে জন্মেছিলেন তো, এই জন্য গুরুদেবের প্রসাদী কৃপায় মানুষের জন্ম পেয়েছিল, কিন্তু কানটা গাভীর মতো লম্বা, তাই নাম রাখা হয় গোকর্ণ। ঘরে উল্টো পাল্টা ছবি রাখতে নাই। নায়িকার ছবি রেখে আর প্লেয়ারদের ছবি রেখে কি করবেন আপনি? এই জন্য কারো ঘরে গেলে, কারো সঙ্গীত, কি জাতীয় সঙ্গীত শোনে, সব দেখলে বোঝা যায় তার রুচি কেমন। আসুন আমরা ঘরটাকে অন্তত সুন্দর করার চেষ্টা করি। মাঝে মাঝে একটু পাঠ দিন, 2-4 জন বৈষ্ণব সেবা দিন। এরকম এখন আবার একটা ধুয়ো তুলি, বৈষ্ণব কোথায় পাবো? এই সন্দেহ নিয়ে বিচার করতে গেলে আর বৈষ্ণব পেতে হবে না। একটু বিশ্বাস তো রাখুন, বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন সাধুগুরু বৈষ্ণবের। হ্যাঁ, একটু ভক্ত চরিত্র বলেই, যেটা বেশি সময় বলতে হবে নাকি? হ্যাঁ, আদায় করে নিচ্ছি না, আমার বলবার অবসর নেই। কিন্তু আমাদের সুবিধা বলেছিলেন যে দাদা একটু সময় নেবেন, তো আমরা একটা ভক্ত চরিত্র বলি। ভক্ত চরিত্র কেন শুনতে হয় জানেন? ভক্ত চরিত্রে ভক্তি হয়, ভক্ত চরিত্রে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়া যায়। এমনি করেই এগোতে হয়, এমনি করেই চলতে হয়। তো এই জন্য
বলছেন ভক্তে ভক্তি বিনা কৃষ্ণ ভক্ত মধ্য নহে। ভক্তের মধ্যে এবং ভক্তির মধ্যে যদি না থাকো, ভগবান বলছেন তিনি ভক্ত নন। তো সাধু সঙ্গে গেলে কি হয়? দেখুন, সাধু সঙ্গে গেলে ভক্তি সঞ্চারিত হয় কেন? তখন আপনার জীবনের বস্তু ধর্ম বদলে যায়। কি ধর্ম বদলে যায়? বস্তু ধর্ম বদলে যায়। এখানে একটি শ্লোক করছে, অশ্চ বিষ্ণু শিলাদি গুরুস্ব নরমতি বৈষ্ণব জাতি বুদ্ধি বিষ্ণব বৈষ্ণবানাং কলিমল মথনে পাদ তীর্থত্ব অম্বু বুদ্ধি শ্রীকৃষ্ণ নাম্নি মন্ত্রে সকল কলসে শব্দ সামান্য বুদ্ধি বিষ্ণু সর্বেশ্বরে তত্তরিত ধীরজ্জ জান আরো কিসা। যখন আপনি সাধু সঙ্গ করবেন, ভগবত শ্রবণ করবেন, তখন কি হবে জানেন? আপনার সামনে ওই বস্তুগুলো ভক্তিতে রূপান্তরিত হবে। কেমন রূপান্তরিত হবে জানেন? কি বলছে দেখুন, কোন বিগ্রহকে অর্থাৎ ভগবানের পট বা ভগবানের বিগ্রহকে শিলাবুদ্ধি মনে যেই সাধু সঙ্গ করবেন, হরিনাম হরি সংকীর্তনে যোগ দেবেন, সেই কোন বিগ্রহ দেখলে মনে হবে না এটা কাঠের না এটা পাথরের, মনে হবে ইনি সাক্ষাৎ ভগবান। অর্থাৎ মূর্তিতে প্রতিমাতে তখন কি বুদ্ধি আসবে? ভগবত বুদ্ধি আসবে। পরিবর্তন হয়ে গেল। লাল চশমা চোখে দিয়ে তাকালে কি দেখবেন চারিদিকে? আর যখন সাধু সঙ্গ করবেন, ভাগবত শুনবেন, তখন গুরুকে মনুষ্য বুদ্ধি আর ওই যে রক্ত মাংসের একটা মানুষ বসে আছে মনে হবে। তখন বৈষ্ণবকে গুরুকে মনে হবে মনুষ্য না, এরা মনুষ্য শরীরধারী, কিন্তু এরা মানুষ না। গুরুকে মনুষ্য জ্ঞান করলে, ভক্তকে সাধারণ জ্ঞান করলে অপরাধ হয়, ভক্তি আসে না। এগুলো ভক্তির বাধা। এর বদলে গেল, বস্তু বদলে গেল। তার মানে কয়লাটা আগুনে দিলে আর আগুনের তদাপ্ত হয়ে কয়লার মধ্যে আর আগুন কালো দেখতে পাচ্ছেন না। কি দেখবেন? লাল টকটকে কাঁচা, মানে সোনা গলালে যে রং হয়, কয়লা আগুনের দিলে কি হয়? কয়লার মধ্যে আগুন প্রবেশ করলে আর কালো দেখা যায়? তো বদলে গেল। কালো কোথায় গেল বলো তা জানি না, আগুনের কাছে জিজ্ঞাসা করে। কয়লার কালো আপনি সাবান দিয়ে পরিষ্কার করতে পারবেন, গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে পারবেন, কিন্তু ওকে আগুনে তদাপ্ত করুন, আগুন যেই ঢুকলো আর কালো নেই। সোনা গলালে যে কাঞ্চন রং হয়, বলো আগুন জানে ওটা, ওর মধ্যে গেলে কালোকেও সোনা করে দিতে পারে। ঠিক তেমনি যখন সাধু সঙ্গে এলেন, যখন ভাগবত শ্রবণ কীর্তন করলেন, আপনার ভিতরে শ্রদ্ধা এলো, তখন বস্তু ধর্ম বদলে গেল। গুরুকে বৈষ্ণবকে তখন আর মনুষ্য জ্ঞান না, এরা ভগবানের প্রিয় ভক্ত। এই বুদ্ধি এলো। আর এইভাবেই তো আপনার সংস্কার হবে, এইভাবেই তো ভক্তি হবে। আর কি হবে? বৈষ্ণবকে ভক্তকে তখন আর জাতি বিচার করার, এ কোন জাতি, এই বিচার। একটা জিনিস বলি, ভক্তকে কখনো জাতি বিচার করবেন না। এ কোন কুলে জন্মেছে, কোন জাতিতে, বিচার করবেন না। যাদের একটু শুদ্ধ গুরুদেব পরম্পরায় এসেছে, একটু ভজনে এসেছে, খবরদার কোন ভক্তকে বৈষ্ণবকে জাতি বুদ্ধি বিচার করলে আপনি শেষ। চণ্ডাল যদি ভক্তি পরায়ণ হয়, তিনি দ্বিজ থেকে শ্রেষ্ঠ, দ্বিজ থেকেও শ্রেষ্ঠ। এই জন্য তখন কি হবে? আর জাতি বুদ্ধি থাকবে না। আর কি বলছেন? যে চরণামৃতকে তখন আর জল বুদ্ধি হবে না, প্রসাদকে তখন অন্ন বুদ্ধি, খিচুড়ি খাবো না, খিচুড়ি ভালো স্বাদ হয়নি, তখন আর এই বুদ্ধি হবে, ওটা প্রসাদ বুদ্ধি হবে। আর তুলসীকে সাধারণ বৃক্ষ মনে হবে না, ভক্তি দেবী মনে হবে, দেখলেই মাথা নত হবে, ভক্তি দেবী মনে হবে। হ্যাঁ, আর কি বলছেন? যে না, গঙ্গাকে সাধারণ মনে হবে না, বৃন্দাবনকে পৃথিবীর কোন ভূমি, নবদ্বীপকে পৃথিবীর কোন ভূমি এমন মনে হবে না। আর তখন এই হরি কথাকে আর হরি নামকে শব্দ মনে হবে না, সাক্ষাৎ ভগবান মনে হবে। হরি কথা এবং হরি নাম আমরা অনেকেই শব্দ মনে করছি, আর শব্দই তো বলছে, বলে শব্দ না,
যেই নাম সেই কৃষ্ণ। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মা নবীন। নাম আর নামই এক, হরি কথার হরি এক। তখন এটাকে শব্দ মনে হবে না, আমার কর্ণ দিয়ে এখন হরি প্রবেশ করছে, হরি কথাই হরি প্রবেশ করছে। এই জন্য তখন আর এগুলো শব্দ বুদ্ধি হবে না। আমাদের দেশের অনেকের অবস্থা কি জানেন, ছেলের পরীক্ষা, পাশে কীর্তন হচ্ছে, খোল কত্তাল বাজিয়ে নাম করছে, গিয়ে কি বলে জানেন গার্জেনরা, ছেলে মেয়ের পরীক্ষা, হ্যাঁ এত জোরে জোরে খোল বাজাচ্ছ কেন, হ্যাঁ এত শব্দ করছো কেন, হ্যাঁ এগুলো শব্দ। এগুলো তখন মনে হবে হরিনামকে মৃদঙ্গকে মনে হবে শব্দ মাত্র, কিন্তু এগুলো শব্দ নাই। তখন মৃদঙ্গকে মনে হবে নিত্যানন্দ স্বরূপ, বাঁশিকে মনে হবে রাধা নামের স্বরূপ। এই বোধ বদলে যাবে, বোধ বদলে যাবে। একটা জিনিস শুনুন, যদি প্রসাদে অন্ন বুদ্ধি, হরিকথাতে হরিনামে শব্দ বুদ্ধি, বৈষ্ণবে জাতি বুদ্ধি, আর যদি চরণামৃতে জল বুদ্ধি, বিগ্রহতে প্রতিমা বা শিলা বুদ্ধি, তুলসীতে সাধারণ বৃদ্ধি মনে হয়, গুরুকে সাধারণ মনুষ্য, বৈষ্ণবকে সাধারণ মনুষ্য জ্ঞান হয়, সে মানুষ মহাপাপী হয়ে চণ্ডালে রূপ নেয়। খুব সাবধান। সাবধান কেন বলছি, যখন সাধু সঙ্গ করবেন, ভগবত সঙ্গ করবেন, তখন এমনি করে এই জিনিসগুলো বদলে যাবে। আপনার জীবনে এই অপরাধ থেকে, পাপ হতে আপনি মুক্ত হবেন। ধীরে ধীরে আপনার মধ্যে এই ভক্তি প্রবেশ করবে। চলুন আমরা ভক্তের চরিত্র শুনি। নরসি, ভক্ত নরসি মেহতা, ইনি একটু ভুল হলো, গুজরাট না সারা পৃথিবীকে পবিত্র করেছিলেন। কি নাম বললাম? ভক্ত নরসি। ইনি ভক্তমালে এই চরিত্রগুলো পাবেন। আর প্রিয়াজির টিকা যদি পড়েন, তাহলে আমি যা বলছি এই টিকাটা অনেকেই ভক্তমাল কিনে বলেন, বাবা আপনি যা বলেন তা তো পাই না হতে। এই ভক্তমালের টিকা আছে, প্রিয়াজি গোস্বামী লিখেছেন। ওই টিকা পড়লেই এটার পূর্ণাঙ্গতা আপনি তখন পাবেন। তো প্রিয়াজি মহারাজ লিখছেন, নরসি মেহতা তিনি এলেন। তিনি যখন এলেন তখন ওই ভূমি অত পবিত্র ছিল না, ভজন মহিমায় প্লাবিত ছিল না। নরসি মেহতা ভগবানের প্রিয় একজন শুদ্ধ ভক্ত। গুজরাটের ভূমি তখন এত পবিত্র না, শুদ্ধ না। নরসিজি এসে ভজন করতেন, সকালবেলা হরিকথা পরিবেশন করতেন, আর বিকালে ভগবানের শিবগৃহে ভজন করতেন বিভিন্ন রাগ রাগিনী দ্বারা। আর এই যখন মানুষ দলে দলে আসতে লাগলো, তখন এক শ্রেণীর মানুষ আবার নরসিংহ ভক্তদের পেছনে শত্রুতা বেশি হয়, সাধুদের পেছনে শত্রুতাটা বেশি হয়। তখন ওদের কাছে আর কেউ যেতে লাগলো না, মানুষের ভিড় লাগতে লাগলো, ওখানে ভজন হয়, হরিকথা হয়। আর উনি মানুষকে পাবন করার জন্য এই হরি নাম হরিকথা ভজন করে জীবকে উদ্ধার করতে শুরু করলেন। এক শ্রেণীর যারা মাদুলি, তাবিজ, ঝাড়ফু এইসব করতো, আমাদের দলে তো লোক আসে না। তো এরাই শত্রুতা করে কি করলো, তখন সম্রাটের কাছে, মুসলিম সম্রাট, তার কাছে গিয়ে, মুসলিম না হিন্দু সম্রাট গুজরাটে, তো মহারাজের কাছে গিয়ে বললেন, এই লোকটা মানুষকে ভুল পথে চালিত করছে, সনাতন ধর্ম থেকে এই মানুষটা মানুষকে অন্য পথে চালিত করছে। বলে কি করে? বলে সকালবেলা ভাগবত পাঠ করে। বলি তো ভালো কথা, মানুষকে ভাগবত জ্ঞান দেয়, তোমরা তার বিরোধী কোথায়? বলে ওর জন্য বিরোধ না, বিকেল বেলায় ঠাকুরের গলে মালা এনে পরায়, আর ভজন করতে করতে ওই মালা দুলে উঠে ওনার হাতে এসে পড়ে। এতে লোক জয়ধ্বনি হরিধ্বনি দিয়ে ওনার পেছনে হাজার হাজার লোক ছুটতে থাকেন। তো মালা কেটে পড়ে কেন? বলে ওনার খুব বুদ্ধি, সরু সুতোর মালা তাই দেন, কিছুক্ষণ গলের ভার হয়ে থাকলে আর ভারী ভারী ফুল দেন, তাতে কিছুক্ষণ পরে সরু সুতা কেটে যায়। কি যুক্তি দেখুন! মানুষের মনে যদি অসৎ ভাব না থাকে, তো সুন্দরেও সে অসুন্দর দেখতে শুরু করে। তো বলেন এইভাবে মানুষকে বোকা বানাচ্ছে যে ওনার ভজনে ভগবানের গলার মালা
ঝরে পড়ে। সম্রাট বললেন, বলছো যখন তো একটু পরীক্ষা করতে হয়, যদি এমন হয় আমি তাকে মৃত্যুদণ্ডই দেব, কারণ ধর্মের দ্বারা মানুষকে ফাঁসানো, ভুল পথে নিয়ে যেন আমার রাজ্যে চলবে না। তিনিও তো ভক্ত না। তিনি পরীক্ষার জন্য সোর্স পাঠিয়ে দেখলেন যে সকালে পাঠ হয়, ঠিক আছে, বিকালে উনি এই মন্দিরে এসে আর নরসিংহজি ভজন করেন, মালা খুলে পড়ে। সেদিন রাজা বলল কি, মহারাজ বলল কি, আমার ঘর থেকে রেশমির কঠিন সুতো দিয়ে মালা গাঁথা। রেশমি কাটে সহজে, রেশমির সুতো দিয়ে কঠিন ভাবে মালা গাঁথো। মালা গেতে যখন উনি মালা পরাতে যাবেন, নরসিংহজি বললেন, দেখুন আপনি এইভাবে প্রতিদিন ভজন করতে গিয়ে দুলে দুলে মালা আপনার কাছে পড়ে, তাতে ভক্তগণ জয়ধ্বনি দিয়ে ওঠে, আপনার পিছনে ছুটছে অন্ধবিশ্বাসে। আমি আজ সুন্দর মালা গেঁথে এনেছি, চন্দন দিয়ে গলায় পরান এবং রাগিনীর দ্বারা ওই মালা খুলে পড়ুক, তবে বিশ্বাস করবো আপনি ভক্ত। কত পরীক্ষা দিতে হয় ভক্তকে। নরসিংহ মেহতা মালা দিয়েছে, 10 মিনিট মতো ভজন করতে গিয়ে মালা পরে, বলে করো ভজন করো। উনি ভজন করছেন, কিন্তু মালা দোলা তো পড়ে মরুক, কাটা তো পড়ে মরুক, আজকে দুলছেও না। যখন সন্ধ্যা নেমে আসছে, বলে এতদিন মানুষকে বোকা পেয়েছেন না, হ্যাঁ, চালাকি করে সরু সুতার মালায় ভারী ফুল গাঁথেন, কিছুক্ষণ পর দুলে পড়ে, খুব চালাকি পেয়েছেন। আমি আগামী সকালেই ঘোষণা দিচ্ছি, এই ধর্ম ধোকার কারণে আপনাকে আমি নিজে মৃত্যুদণ্ড দান করব। ভক্ত কখনো প্রতিকূল অবস্থায় ভগবানের কৃপা বঞ্চিত হয়। ঘটনাটা হয়েছে, এই নরসিংহ মেহতার এত অভাব, এর আগের দিন ওনার দুয়ারে একজন বৈষ্ণব এসেছিলেন, কিন্তু ঘরে কিছু ছিল না। আর এই এক দোষ, ভগবান ভজন করলে শুদ্ধ ভক্তদের ভগবান এত পরীক্ষায় কেন জানি না, খুব পরীক্ষায় রাখেন। তো ঘরে কিছু নাই, উনি কি করবেন, কোথাও কিছু না পেয়ে উনি বন্ধকের ব্যাপার করেন, অনেকেই সুদ বা বন্ধকের ব্যাপার করে, কাউকে না পেয়ে উনি গুজরাটের সেই মহাজনের কাছে গিয়ে বললেন, আমাকে কিছু ধার দিন। বলে, আমি তো বিনা সুদে বা বিনা কারণে কাউকে কিছু দেই না। তোমার ঘরে, বলে আমার ঘরে থাকলে কি নিতে আসতাম? তো দেখুন, আমার ঘরে অর্থবিত্ত বন্ধকের মতো কিছু থাকলে তো আমি তাই বেশি সাধু সেবা করতাম। কিছু নেই বলে তো এসছি, ঘটি কম্বল নাই আমার, কুটির বেঁধে ভজন করে। তখন বলে, একটা জিনিস আছে, আমি শুনেছি আপনি সন্ধ্যায় মন্দিরে কেদার রাগে ভগবানকে সঙ্গীত শোনান, আর সেই সঙ্গীতে ভগবানের মালা কেটে পড়ে। তো ওই সঙ্গীতটাই, ওই রাগটাই বন্ধক রেখে যান আমার কাছে। এই রাগ যতদিন আপনি আমার এই উপচার ফেরত না দিতে পারবেন, ততদিন ওই রাগ আপনি গাইতে পারবেন না। ওই রাগ বন্ধক দিয়ে সাধু সেবার উপচার এনেছে, সাধুকে সেবা করিয়েছে। এই জন্য আজ মালা কাটছে না কেন জানেন? আজ মালা কাটছে না এই জন্য, সে কেদার রাগ আজ গাইছে না, বন্ধক দিয়ে এসছেন। সাধুর বাক্য সত্য, তো বন্ধক দিয়ে এসছেন মহাজনের কাছে। যখনই 10 মিনিট সময় দিয়েছে, আবার ভজন করো, মালা কেটে না পড়লে তোমাকে মৃত্যুদণ্ডে যেতে হবে, তখন বলছে, আর কত পরীক্ষা নেবে তুমি? যেই বলেছে না, গোবিন্দের চোখে জল এসে গেছে। গোবিন্দ কি করেছে জানেন? ওই 10 মিনিটের মধ্যেই ওই শেঠের গৃহে এসে দরজায় নক করেছে। দরজায় নক করে একটা মুক্তার থলে চেলে দিয়েছে শেঠের কাছে, এই নাও। ওনার শেঠের স্ত্রী নরসিংহজির পাঠে যেতেন, বলেন পাঠে ভগবানের অঙ্গগন্ধ চরণের গন্ধের কথা বলেন। কে ইনি? ইনি আসার সাথে সাথে আমার মন এমন করছে কেন, ওনার চরণের গন্ধে ভরে গেছে কেন? ওনার স্ত্রী পাঠে যেতেন তো, আর মনে মনে বলতো, যদি কখনো ভগবান একটা লীলার মধ্যে 5-7টা কাজ করে নেন, একই লীলার মধ্যে 5-7টা কাজ করেন। ওনাকে দর্শন দিলেন, আর ওই হীরা পেয়ে বললেন, কেদার রাগের বন্ধকটা ছাড়িয়ে দাও তাড়াতাড়ি। কে আপনি? আমার পরিচয় পরে শুনবেন। এই দেখো, তোমার হাজার 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 গুণ বেশি আমি দিয়েছি, তাড়াতাড়ি ওর বন্ধকটা ছাড়িয়ে দাও। ওই 10 মিনিটের মধ্যে ওই বন্ধক ছাড়িয়ে নেওয়ার সাথে সাথে ওনার কণ্ঠে কেদার রাগ এসে গেল।
ওনার কণ্ঠে কেদার রাগ এসে গেল। কেদার রাগ যেই এলো, আপনাদের কি বলবো, 500 বছর আগের এই পৃথিবীর ঘটনা। ওই কেদার রাগে সেদিন মালা দুলে আর খুলে পড়লো না। ওই দিন বিগ্রহ গলে থেকে মালা খুলে নিজে হেঁটে এসে গলে পরিয়ে দিল নরসিংহীর গলে, নরসিংহীর গলে পরিয়ে দিল। যারা ওখানে ছিল তারা এই দৃশ্য দেখে সকলেই ভগবত দর্শনে ভক্তি পেয়ে নরসিংহীর চরণে পড়ল। সম্রাট দেখতে পায়নি, কিন্তু এই দৃশ্য শুনে আর মালা এমনি করে তার গলায় দেখে চরণে পড়ে বললেন, ক্ষমা করুন, এই মূর্খদের কথায় আমি আপনাকে সন্দেহ করেছিলাম। এই হলো ভক্ত চরিত্র। ভগবান এই ভক্তিতেই বশীভূত হয়ে যান। কি না করতে পারেন তিনি ভক্তের জন্য। শুদ্ধ ভক্তির দ্বারা ভগবান এমনি করে বশীভূত হয়ে যান। আমি আপনাদের একটা কথা বলে বিশ্রাম করি। কথাটি হলো, এই জগতে এখন সবকিছুই দূষণ হয়ে গেছে, সবকিছুর মধ্যে শুদ্ধতা হারিয়ে গেছে। এ জগতে দুটি জিনিসকে ঋষিরা অমৃত বলতো, মধুকে আর ঘৃতকে। কিন্তু এই দুটি জিনিসে এখন উৎকৃষ্ট খুব বেশি পাওয়া যায় না। কিন্তু কলিযুগের দুটি অমৃত হারিয়ে যায় না। দুটি অমৃত আছে যা পান করলে অমরত্ব পাবেন, প্রেম ভক্তি লাভ করে জীবনকে ধন্য করতে পারবেন। এই দুটি অমৃত এখনো ভেজাল হয়নি, হবেও না। এই কলিতে তারা ফিরে যায়নি গোলক নিত্য বৃন্দাবনে, এখনো জগতে আছে। এই দুটো অমৃত হলো, এক হরি কথামৃত আর এক হরি নামামৃত। নামামৃত এবং কথামৃত, এই দুটো অমৃত এখনো জগতে ভগবানে রেখেছেন আমাদেরকে অমৃত দান করে ধন্য করার জন্য, আমাদের অমৃত পান করে প্রেম ভক্তি দানে ধন্য করার জন্য। নামামৃত আর ভক্তির অমৃত জগতে এখনো রেখেছেন। এই দুটি পান করুন, এই অমৃত বিনা তর্কে পান করুন। এই নামামৃত কথামৃত পান করতে করতেই আমাদের জীবন অমৃতময় হয়ে যাবে, আমাদের জীবনে ভক্তিতেই ভরে উঠবে। সুধীবৃন্দ, এই অমৃত করো পান, আন কথা কুতর্কে যেও না, কুতর্ক গর্তে পড়তে যেও না, সরলতা বিশ্বাস রেখে এই পান করো। সবশেষে বলি, জীবন গঠন আর শান্তির একমাত্র পথ ভগবানের চরণে 19টা চিহ্ন আছে। রাধারানী এবং ভগবানের চরণে 19টা চিহ্ন, মহাপ্রভুর চরণে তো আরো বেশি। তো গোবিন্দের চরণে স্বস্তিক চিহ্ন আসে। স্বস্তিক জানেন তো, পুরোহিতরা এসে কোনো মঙ্গল কাজে স্বস্তিক চিহ্ন কেন জানেন? যদি মঙ্গল আর স্বস্তি পেতে চাও, শান্তি পেতে চাও, তো ভগবানের চরণকে আশ্রয় করো, ভগবানের চরণকে আশ্রয় করো। ওইখানে স্বস্তিক চিহ্ন আছে। আর দেখবেন অমৃত কলসের চিহ্ন আছে। রাধারানীর চরণে কি আছে? অমৃত ওই কলসে আসে কি বলে, ওই কলসে আছে প্রেম ভক্তির অমৃত রস। ওই চরণ আশ্রয় করলে, সাধুর সঙ্গে এলে, ওই কথামৃত অমৃত রস পানে তোমার জীবন হবে ওটা ভক্তির রস, ওটা প্রেমের রস। আসুন আমরা সেটা পান করি। যে বাড়িতে আজ অনুষ্ঠান হচ্ছে, এদের একটা ত্যাগ দেখে আমি সারা জীবন ওদের কাছে ঋণী হয়ে গেলাম। আজকের এই পাঠটা ছিল, ওরা প্রতি বছর একটা গাভী মা দুধ বিক্রি করে রেখে দেয়, গাভীর দুধটা বিক্রি করে ওই টাকাটা রেখে দেয়। কেন কি? এটা খুব সাত্বিক। ওই দিয়ে আপনাদের পায়ের ধুলো আহ্বান করে, ভক্তির আহ্বান করে সরস্বতী পূজার দিন। কিন্তু আমাকে আগামীকাল একটু ইন্ডিয়ায় যেতে হচ্ছে বিশেষ কারণে। দাদাজির অনুষ্ঠানে ফেরার চেষ্টা করব। 16 আনা উনি আমার প্রতি ভালোবাসেন, আশা রাখেন। তারপরেও ওনারা, আমি প্রস্তাব করেছিলাম, বাবা আগামী 19 তারিখে একটু আমাকে কৃপা করুন। ও বাবা মিলে, দুই ভাই মিলে, আমাদের সুবিধা মিলে বুধাটায় আমাদের প্রতিষ্ঠানেও গিয়েছিল। কিন্তু আশ্চর্য দেখলাম, বৈষ্ণবদের প্রতি ওদের শ্রদ্ধা, এই প্রস্তাবটা অনেকেই মেনে নেয় না। যেদিন অনুষ্ঠান ওই দিনই করতে হবে, কিন্তু ওদের আনুগত্য, ওদের শ্রদ্ধা দেখে আমি বিমোহিত হয়েছি। ওরা এই দিন মেনে নিয়ে
আজ আপনাদের চরণ ধুলি। এখানে আমার কি মনে হয় জানেন, আমাদের ইচ্ছাতে কিছু হয় না, ভগবানের ইচ্ছাতেই সব হয়। হয়তো প্রভু চেয়েছিলেন আজকের এই দিনটাতে, তো আজ ওদের জন্য একটু মঙ্গলময় প্রার্থনা করবেন। ওরা বড় সাধু প্রেমিক, ভগবত প্রেমিক, এবং আমিও তাদের কাছে এই ব্যাসাসনে এইটুকুই কথা রাখতে চেষ্টা করব, যদি বেঁচে থাকি, যদি সুস্থ থাকি, আগামীতে ওই পূর্ব বছরের ন্যায় যে তিথিতেই অনুষ্ঠান হয় আমরা সেই আসার চেষ্টা করব। এখন এই যজ্ঞের পূর্ণ আহুতি দিচ্ছেন যিনি দীর্ঘ সময় অসুস্থ শরীরে আমাদেরকে কৃপা করবার জন্য, দর্শক দানের জন্য উনি এখানে অবস্থান করছেন। আচ্ছা, উনি অনুমতি দিয়েছেন, আমি ওনার জন্যই, ওনার আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা সকলে ভগবান মুখী হন। অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের মনে কৃষ্ণ কথা শুনিয়ে শীতল করার মতো দক্ষতা যোগ্যতা নাই। এই জন্য ক্ষমা চেয়ে আপনাদের মঙ্গল কামনা করে এখানেই পাঠ বিশ্রাম রাখছি। প্রসাদ পাবেন, সবাই মঙ্গল কামনা করে তবে এই গৃহ থেকে